হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। শান্তিনিকেতনের ব্লগগুলো আশা করি তোমরা সবাই দেখেছো। আর যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে কোনো চিন্তা নেই, এই ব্লগে আমি শান্তিনিকেতনের ব্লগের লিঙ্কগুলো দিয়ে দেবো, সেইখানে গিয়ে তোমরা পুরো ব্লগটা দেখে নিতে পারো। তো আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা শান্তিনিকেতন থেকে কলকাতায় ফেরার সময় আমরা ট্রেনে ফিরেছিলাম এবং আমরা শতাব্দী এক্সপ্রেসের ভিস্টাডাম কোচে টিকিট কেটেছিলাম। তো আজকে সেই ব্লগটাই তোমাদের সামনে নিয়ে এসেছি, কেমন জার্নি ছিল আমাদের ভিস্টাডাম কোচের। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তা আমরা চলে এসেছি এখন বোলপুর স্টেশনে। আর এখানে স্টেশনে বসে মিঠাই ভীষণ এক্সাইটেড হয়ে আছে, তাই নিজের মনে গান করছে। তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমরা এখন ট্রেনে উঠে গেছি। হ্যাঁ, ট্রেনে উঠে গেছি। তো ট্রেনে উঠেই ট্রেনটা দেখেই মনটা ভীষণ খুশি খুশি হয়ে গেল। এত সুন্দর ট্রেন, ভীষণ সুন্দর। তো মিঠাই এখানে একদম জানলার ধারে বসে গেছে আর মিত্তি মিত্তি করে হাসছে আর ট্রেন দেখছে। আমাদের ট্রেনের টাইমিং ছিল 11:19, তো সেটা 15 মিনিটস মতন লেট করেছিল। তো ট্রেনে উঠেই আগে আমরা লাগেজ রেখে নিয়ে তারপরে সিটটাকে আমরা জানলার দিকে ঘুরিয়ে নিলাম। ট্রেনের সিট তো ঘুরে গেল খুব সুন্দর করে, কিন্তু মিঠাই কাঁদছে। কেন কাঁদছে? তার কারণ ও ওর বাবার সাথে বসবে, বাবা আলাদা সিটে বসবে না, সেই জন্যই মিঠাই কাঁদছে। মিঠাইয়ের জন্য টিকিট কাটা হয়েছে, কিন্তু তাও মিঠাই আমাদের সাথে একসাথেই বসবে, কারণ আমাদের দুটো সিট এইদিকে পড়েছে আর একটা পেছনে পড়েছে। আমরা একদম ট্রেনে ঘুরিয়ে নিয়েছি। বসে এবারে আস্তে আস্তে সব জিনিসপত্র দেখতে শুরু করলাম। সিটের হ্যান্ডেলের ভেতর থেকে বেরিয়ে এলো ফোল্ড করা টেবিল। তো এটা আস্তে আস্তে আমি খুলে নিলাম, কারণ এবারে আমাদের খাবার সার্ভ করতে শুরু করেছে আস্তে আস্তে। তো চলো দেখা যাক। প্রথমে ট্রেনে ওঠার পরপরই আমাদের দিয়ে গেছে জলের বোতল, আছে 3 জনকে 3টে। তারপরে দিয়েছে স্যুপ। আর ব্রেড স্টিক। মিঠাই তুমি কি খাচ্ছ? আমি স্যুপ খাচ্ছে। মিঠাইয়ের জন্য আলাদা সিট নেওয়া হয়েছে, কিন্তু মিঠাই বসবে না, ওরা এরমভাবেই বসবে ওর বাবার সাথে। মানে এখন আমরা স্যুপ এনজয় করছি। স্যুপ, ব্রেড স্ট্রিক দিয়েছিল। ব্রেড স্ট্রিক তার মধ্যে ডেট দেওয়া ছিল যে 9th May উইদিন 45 days। এবং আজকে বেশ ক্রাঞ্চিও ছিল, ফ্রেশ ছিল এবং ব্রেড স্টিকগুলো। এবং আমরা যে স্যুপটা খেলাম, স্যুপটাও বেশ ভালো, টেস্টি। এই যে এখন আমাদের খাবার চলে এসছে, লাঞ্চ দিয়ে দিয়েছে। হ্যাঁ, লাঞ্চ চলে এসছে আমাদের। তো লাঞ্চে কি কি আছে সেটা দেখাচ্ছি। এখানে ভাত আছে, ডাল, রুটি, তরকারি, চিকেন।
vehicle sanitizer. এই ভিস্টাডাম কোচটা থাকে ট্রেনের একদম শেষে, তার জন্য ট্রেনের পেছন থেকে ভীষণ সুন্দরভাবে দেখা যায়। তো সেই দৃশ্যটা তোমাদেরকে একবার দেখালাম, এবং ভিস্টাডাম কোচের পুরো কামরাটা কীরকম থাকে সেইটাও তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম। তো চলো দেখা যাক। আর এই ভিস্টাডাম কোচটা ট্রেনের বাকি অন্যান্য কামরা থেকে একদম সেপারেট থাকে। এই কোচ থেকে ট্রেনের অন্য কামরায় যাওয়া যায় না, বা ট্রেনের অন্য কামরা থেকে আর এই কামরার ভেতরে আসা যায় না। ট্রেনের সিটগুলো ভীষণ কমফোর্টেবল এবং অনেকটা করে লেগ স্পেস থাকে, যার জন্য অনেকক্ষণ জার্নির জন্য বসে থাকতে বেশ আরাম হয়, খুব একটা কষ্ট হয় না। কামরার সামনের দিকে থাকে লাগেজ রাখার জায়গা, এখানে লাগেজগুলো সুন্দরভাবে রাখা যায়। আর তারপরেই থাকে বাথরুম, বেসিন সবই ভীষণ পরিষ্কার। খাওয়ার পরে এখন দিয়ে গেছে আইসক্রিম। আর মিঠাইও আইসক্রিমটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। হ্যাঁ, আমি আইসক্রিমটা খেতে খুব এনজয় করছি। আর সব শেষে মৌরি দিয়ে গেছে। একদম কমপ্লিট খাওয়া দাওয়া এখানে। এত বড় বড় জানলা দিয়ে যদি রোদ আসে তাহলে এই কার্টেনগুলো আছে সেগুলো টেনে নামিয়ে নেওয়া যায়, তো রোদ আসলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সব মিলিয়ে এই ভিস্টাডাম কোচের এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো ছিল। তো এখানে টিকিট হচ্ছে 1100 টাকা পার পারসন, আর তৎকালে কাটলে 1500 টাকা পার পারসন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যদি তোমার ভিডিওটা ভালো লাগে লাইক করে একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর তার সাথে সাথে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। আজকে তাহলে টাটা।